অধিকার পাহাড় দূরে রাখেন যে ঋষিমুখ বিধানসভা কেন্দ্রে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দীর্ঘ বামপন্থীদের শাসনে যে ডেভেলপমেন্ট কর্মসংস্থান থেকে শুরু হওয়ার বিভিন্ন বিষয়ে যেভাবে হয়েছে তার প্রতি মানুষের সমর্থন অক্ষুণ্ণ। গত 5 বছরে আমরা যেটা লক্ষ্য করেছি যে ঋষিমুখ এলাকায় কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে দেয়নি। এই সারাসীমা থেকে শুরু করে মতাই থেকে শুরু করে ঋষিমুখ নলুয়া, এখনও ঋষিমুখ নলুয়া গজারিয়া ইত্যাদি জায়গায় এখনও সভা করা যাচ্ছে। নির্বাচনের কত আর মাত্র 20-21 দিন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এর মধ্যে সেখানে সভা করব এবং আমরা আশাবাদী আজকেও আমরা যে এই যে মনোনয়ন দাখিল করার যে মিছিল সেখানে আমরা লক্ষ্য করলাম সেই সমস্ত এলাকা থেকে ভালো সংখ্যক লোক এসেছেন। তারা খুব আগ্রহী এবং অতি সত্বর সেখানে যে সমস্ত বদ্ধ পার্টি অফিসগুলো আছে, বিভিন্ন মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে, সেখানে সে অবরুদ্ধ কাটবে, মানুষ রাস্তায় নেমে আসবে এবং আগামী নির্বাচনে সঠিক তারা যথার্থ জবাব দেবেন বিজেপির বিরুদ্ধে, এটি আমি বিশ্বাস করি। আজকে একটা জন উচ্ছ্বাস ছিল মানুষের। এই জন উচ্ছ্বাস আমাদের প্রত্যাশাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আশাবাদী সরকার গঠন করার প্রশ্নে, আমরা আশাবাদী আমাদের জয়ের প্রশ্নে। সত্যিই মানুষ এ ধরনের একটি পরিবর্তন চাইছে। তার কারণ হচ্ছে যে প্রতিশ্রুতিগুলো ওই সরকারের সেখানে ছিল সেই প্রতিশ্রুতিগুলো তারা কার্যকর করতে পারেনি। মানুষ একটাই কথা বলছে যে বামেরা যদি 100টা কাজ করে থাকে তাহলে পরে তারা অন্তত 2টো কাজ তো করার কথা। কিন্তু দেখা গেছে শিক্ষা থেকে স্বাস্থ্য, রাস্তার উন্নয়ন থেকে বাজারের উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা করা, কোনো কাজটার মধ্যেই তারা সফল হতে পারেনি। এবং বিশেষ করে 35 বিধানসভা কেন্দ্রে মানুষের একটা প্রশ্ন যে এখানেও তো একটা জনপ্রতিনিধি ছিল, এর আগেও অনেক জনপ্রতিনিধি ছিল, কিন্তু কোনো জনপ্রতিনিধি একেবারে কাজগুলো সম্পর্কে উদাসীন ছিল, উন্নয়নগুলো সম্পর্কে উদাসীন ছিল এমনটা কাউকে সেখানের মধ্যে দেখেনি। টুকটাক কোনো না কোনো কাজ সেখানের মধ্যে হয়েছে, কিন্তু এখানে একটি কাজ সেখানের মধ্যে করতে পারলো না। রাস্তাটা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, পানীয় জলের আমরা যতটুকু করেছি সেখানেই দাঁড়িয়ে আছে, শিক্ষা, স্কুল, হোস্টেল, বাজার যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে আছে। নতুন করে কোনো উন্নয়ন সেখানের মধ্যে নেই। কথা ছিল এখানের মধ্যে বিএড কলেজ করবে, কথা ছিল সেখানে ইংলিশ মিডিয়াম অনেকগুলো স্কুল, একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে সেই সমস্ত ছেলে মেয়েদের এখানে পড়ালেখার ব্যবস্থা করবে, হয়নি। বিএড কলেজ কথা ছিল, হয়নি। সিএনজি স্টেশন কথা ছিল, হয়নি সেখানে। আর বাকি উন্নয়নগুলোর কথা তো সেখানের মধ্যে ছেড়েই দিলাম। যেই স্যাংশনগুলো বামফ্রন্ট সরকারের সময় ছিল, কি পানীয় জল, কি বিদ্যুতের এক্সটেনশন এবং ডিপ টিউবওয়েল, কিছু কিছু ডিপ টিউবওয়েল, সেই কাজগুলো শেষ করতে পারলো না। নতুন করে প্রজেক্ট তো দূরের কথা, যেই প্রজেক্টগুলো বামফ্রন্ট সরকারের শেষ সময় নেওয়া হয়েছিল সেই প্রজেক্টের কাজগুলোও সেখানের মধ্যে শেষ করতে পারলো না। এখনও অনেক জায়গাতে ইনকমপ্লিট সেখানের মধ্যে রয়ে গেছে। উত্তর ভারতে হসপিটাল মঞ্জুর হয়েছে, এখনও কন্ট্রাক্টর ঘুরছে, তাকে সাইড দেওয়া হয় না এবং এটা কি হবে কি হবে না এখন পর্যন্ত সেখানের মধ্যে বলছে না। লাউগাং, বেতাকা, গার্ধাং একটা বিস্তীর্ণ অঞ্চল, সেই জায়গাগুলোর মধ্যে ব্যাংকিং পরিষেবা, সেই জায়গাগুলোর মধ্যে হেলথ সেন্টার, এগুলো গড়ে তোলা দরকার। আমরা ক্ষমতায় এসে আমরা প্রাথমিকভাবে সেই জায়গাগুলোর মধ্যে গুরুত্ব আমরা দেব, অন্তত ব্যাংক ব্যবস্থা গড়ে তোলা, ওখানের মধ্যে প্রাইমারি হসপিটালগুলো সেখানের মধ্যে গড়ে তোলা, এই জায়গাগুলোতে আমরা নজর নিশ্চয়ই আমরা সেখানে দেব।